আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বানিয়েছি তান্দুরি রুটি। তো গ্যাসের চুলায় কিভাবে তান্দুরি রুটি বানাবো দোকানের মতো চলুন। প্রথমে হালকা উষ্ণ গরম পানি নিয়েছি, 1 চামচ ইস্ট দিয়েছি, অল্প একটু চিনি দেব, একদম সামান্য 1 চামচেরও কম। তারপর এর মধ্যে আমি এটাকে ভালো করে গুলিয়ে নেব। ইস্টটাকে গুলিয়ে নেওয়ার পর এখানে 1/2 চামচ আমি ঘি দিয়ে দিলাম, কারণ ইস্টের গন্ধটা যাতে না থাকে সেই কারণে আমি ঘিটা অ্যাড করলাম। করার পর এটাকে অল্প অল্প পরিমাণে আঠা দিয়ে আমি একটা শক্ত রুটির মতো ডো বানিয়ে নেব। তো এর ওপর আমি একটু বাটার মাখিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেব। তো তারপর এটা আধ ঘন্টা পর আমি ফিরে আসব। তো দেখতেই পাচ্ছেন এটা ফুলে টইটুম হয়ে গিয়েছে। তো দোকানের মতো পুরো আমি তান্দুরি রুটি কিভাবে বানাবো চলুন। এটাকে আমি রুটির সাইজে লেচি কেটে নিলাম। তারপরে হালকা একটু আটা দিয়ে এরকমভাবে হাত দিয়ে শেপ দিয়ে নিয়ে বেলে নেব। একটু পাতলা করেই বেলে নেব, আর তাওয়াতে অল্প একটু পানি ছিটিয়ে দেবো। দেওয়ার পর এটাকে বসিয়ে দেব, তারপরে উল্টে নেব। নেওয়ার পর এরকম গ্যাসের চুলোয় এইরকমভাবে সেঁকে নেব। তো অতি সহজে আপনারা গ্যাসের চুলোতে নরম তুলতুলে তান্দুরি রুটি বানিয়ে ফেলতে পারবেন। তো এই প্রসেসে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা একের পর এক বেলে নিয়ে সেঁকে নেবেন। পাতলা পাতলা করে একটু বেলে নিতে হবে, আর এইভাবে তাওয়া সরিয়ে সরিয়ে চুলোতে চেপে চেপে এভাবে ভেজে নেবেন। অসাধারণ খেতে হয়। আপনারা একটা মজাদার হোটেলের তান্দুরি রুটি বাড়িতেই বানিয়ে খেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার তান্দুরি রুটিগুলো কতটা ফুলে গিয়েছে, ফুলে পুরো টইটুম হয়ে গিয়েছে। এই প্রসেসে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। এর জন্য কোনো হোটেল বা রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন আমার তান্দুরি রুটিগুলো কীরকমভাবে ফুলে গিয়েছে। তো আমি এটা আজকে ঘুগনি দিয়ে খাবো। তো ওইদিকে আমার ঘুগনি বানানো হচ্ছে। আর এই যে প্রত্যেকটা তান্দুরি রুটি নরম তুলতুলে, একদম ভিতরটা স্মুথ, একদম নরম তুলোর মতো হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই প্রসেসে আপনারা অবশ্যই বানাবেন। আমার পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি পুরো ছেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কত মজাদার একটা তান্দুরি রুটি বানানো হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।